আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনি এয়ারটেলে কিভাবে 25 জিবি 350 মিনিট এবং 35 জিবি 500 মিনিট হিট করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে জানাবো। সো প্রথমে হচ্ছে যে আপনি 25 জিবি 350 মিনিট কীভাবে হিট করবেন 354 টাকা, এবং 35 জিবি 500 মিনিট 440 টাকা কীভাবে হিট করবেন 440 টাকার কমেও আপনি পেতে পারেন, আবার 354 টাকার কমেও আপনি পেতে পারেন। কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে জাস্ট দেখাবো। সো প্রথমে আমরা হচ্ছে যে রবি আলফাতে প্রবেশ করব, ডিরেক্টলি রবি আলফাতে। সো আমাদের ভিডিওটা যারা একদম নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো আমরা রবি আলফাতে গেলাম। রবি আলফা অনেকে অ্যাকাউন্ট করতে পারেন না, অ্যাকাউন্টটা করে নেবেন, ঠিক আছে? এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে হচ্ছে যে এয়ারটেল নাম্বার থেকে রিচার্জ করতে এয়ারটেল নাম্বারে রিচার্জ করতে চাইলে আপনাকে এয়ারটেল নাম্বার থেকেই অফারটা দেখতে হবে, এবং রবি থেকে রিচার্জ করতে চাইলে আপনাকে রবিতেই চেক করতে হবে, রবিতেই অফারটা নিতে হবে, ঠিক আছে? রবি থেকে আপনাকে হিট করতে হবে। সো আমরা এয়ারটেল নাম্বারে যেহেতু আসি বর্তমানে, তো এয়ারটেল নাম্বার থেকে এই নাম্বারটা টাইপ করছি এবং এখান থেকে আমরা চেক করে নিচ্ছি। প্রথমে এখান থেকে আপনি 397 টাকার প্যাকেজটা খুঁজে বের করে নেবেন। দেখেন 397 টাকার প্যাকেজে দুইটা প্যাকেজ আছে কিন্তু অলরেডি 397 টাকার প্যাকেজে দুইটা প্যাকেজ আছে। একটা হচ্ছে 18 জিবি 300 মিনিট আর একটা হচ্ছে 25 জিবি 350 মিনিট। সো আপনি কোনটা হিট করবেন? 35 টাকা কিন্তু দুইটাতেই কমিশন আছে। আপনি 25 জিবি 350 মিনিট যেটা আছে আপনি এইটা হিট করলে সাথে সাথে কাস্টমার হচ্ছে 25 জিবি 350 মিনিট পেয়ে যাবে, আপনি 35 টাকা কমিশন পাবেন। রবি আলফাতে ব্যালেন্স অ্যাড করলে আপনি 1.8 অর্থাৎ 1.8% আপনি ব্যালেন্স পাবেন। আপাতত ক্যাম্পেইন নাই, ক্যাম্পেইন আসলে আরও লো রেটে পাবেন, ঠিক আছে? এবং আপনি এটা গেল 1 নম্বরে। তো এখানে কত টাকা আসতেছে আমরা একটু দেখব কষ্ট করে। হচ্ছে 397 মাইনাস হইলো 1.8%, 389 মাইনাস হলো 35 টাকা কমিশন। 389 মাইনাস হলো 35, 354 টাকা আসে, ঠিক আছে? সো আমরা এখন দেখেন আমরা এখানে যাচ্ছি, আমরা সেল বাজারে গিয়ে এই প্যাকেজটা নিট দেবো যে আসলে এই প্যাকেজটা রেট কত চলে সেল বাজারে। হ্যাঁ, 397 নিট, এটা যেহেতু এই প্যাকেজটার রেগুলার রেট এটা, তো আমরা এটা দিয়ে নিট দিয়ে দিলাম, দেখি কত রেট দেয়, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে যে আপনার আর একটা প্যাকেজ দেখাবো 35 জিবি 500 মিনিট যে প্যাকেজটা আছে। 35 জিবি 500 মিনিটটা দেখেন আপনি এখানে রেট দেখাচ্ছে হচ্ছে যে 499 টাকা, 40 টাকা কমিশন, ঠিক আছে? তো আমরা এটাও হচ্ছে যে সেল বাজারে দেখবো রেট কত। এখানে দেখেন অলরেডি কিন্তু 355 একজন রেট দিছে, একজন 355 দিছে, একজন 377 দিছে। এক একজনে এক এক ক্যাটাগরি, যেহেতু নিট গ্রুপ এক এক ক্যাটাগরি রেট দিতে পারে, ঠিক আছে? একজনে 377 দিছে। এইখানে হচ্ছে 377 টাকা রেট, 355 টাকাও রেট পর্যন্ত নেমে আসছে। তো যাই হোক, এখন আমরা এই প্যাকেজটা স্কিপ করে দিলাম। এই প্যাকেজটা সেল বাজারের রেট ডাউন, এবং আপনি নিজে হিট করতে গেলে 354 টাকা পড়বেই আর কি, ঠিক আছে? আমরা এখন দেখব যে এয়ারটেলে 499 টাকার প্যাকেজ হচ্ছে 35 জিবি 500 মিনিট। এটা আসলে রেট কত আসে? আমরা এটা নিট দিলাম, 350 টাকা একজন রেট দিচ্ছে, আচ্ছা হোক, সমস্যা নাই। আমরা এখন আমরা যেহেতু প্যাকেজ নেব না, জাস্ট আমরা রেটটা দেখতেছি, ট্রাই করে দেখতেছি যে আসলে রেটটা কত আসে। এখন আমরা 499 টাকার প্যাকেজে নিট লাগাইছি, দেখি রেট কত আসে। 499, এই যে অলরেডি রেট চলে আসছে। 455 টাকা, 445 টাকা, 440 টাকা, 455 টাকা সেক। এক একজন এক এক কোয়ালিটি রেট দিচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে আপনি নিতে গেলে কত টাকা আপনার কেনা পড়তেছে, আর এখান থেকে আপনি কত পাচ্ছেন, সেল বাজারে কত পাচ্ছেন। আমরা একটু এখানে চেক করে দেখি। 499 মাইনাস হলো 1.8%, মাইনাস হলো হচ্ছে আপনার 40 টাকা কমিশন। 450 টাকা কিন্তু আপনি নিজে হিট করলে কেনা পড়তেছে, প্রফিট নেই। আপনি যদি 455 টাকা সেল করেন তাহলে প্রফিট আছে। 445 টাকা 440 টাকা কীভাবে সেল করতেছে, 435 টাকাও সেল হয় সেল বাজারে। কীভাবে সেল করে আমি আপনাদেরকে একটু বোঝাবো। এটা সেল করার সিস্টেমটা হচ্ছে হাউস হিট করে। হ্যাঁ, রবি এয়ারটেল এসআরদের সাথে ভালো পরিচয়, পার্সেন্টেজ বেশি ব্যালেন্স পায়, বিধায় হচ্ছে তারা হিট করতে পারে। এই সিস্টেমে আমাদের সেল বাজারে এক একজন কিন্তু ব্যবসা করে যাচ্ছে। তো আপনি কেন পিছিয়ে পড়বেন? আপনিও চলে আসেন, আপনার দোকান আছে, আপনি 2-1টা প্যাকেজ প্রতিদিন আপনার লাগে কাস্টমার আসলে, তো আপনি দোকানদার, অ্যাজ এ দোকানদার হিসেবে আপনি সেল বাজারে আসেন। আপনার অন্য কোনো গ্রুপের অন্য কোনো হাউস গ্রুপ, এটাই সবচেয়ে বড় হাউস গ্রুপ, কারণ আপনি এখান থেকে লো রেটে প্যাকেজটা কিনতে পারতেছেন। আরেকটা মজার বিষয়, আপনি এখান থেকে একটা অ্যানালাইসিস গ্রুপ পাবেন, যে অ্যানালাইসিস গ্রুপটা আপনার হচ্ছে যে বিশাল বেনিফিট দেবে। প্রথমত এখানে পার্সেন্টেজ ব্যালেন্সও নেওয়া যায়, এটা সেল বাজার অ্যানালাইসিস 2 গ্রুপ থেকেই নেওয়া যায়। পাশাপাশি হচ্ছে আপনার কোনো সমস্যা থাকলে আপনি সমস্যার সমাধানের জন্য এখানে
পোস্ট করার সাথে সাথে আপনাকে অপর পাশ থেকে ভয়েস দিয়ে বা টেক্সট করে কেউ সমাধান দিয়ে দেবে। এটা সবচেয়ে বড় একটা পজিটিভ দিক। আপনি অ্যানালাইসিস গ্রুপ পাচ্ছেন আপনার শেখার জন্য আপনার আলাদা কোনো পেইড গ্রুপের প্রয়োজন হচ্ছে না। সেল বাজারের সাথে অ্যাটাচমেন্ট অ্যানালাইসিস গ্রুপ। সো এখানে আপনারা আসতে পারেন। আর সেল বাজারে আপনি অ্যাড হতে গেলে আপনাকে ফি কত দিতে হবে? আপনারা হয়তো বা জানেন যে সেল বাজারে অ্যাড ফিটা রমজানে আমরা কমায় দিয়েছিলাম। অ্যাড ফি ছিল 300 টাকা, এখন পর্যন্ত আছে 300 টাকা। কিন্তু রমজান মাসে যারা অ্যাড হয়েছে এরা হচ্ছে যে ভবিষ্যতে 6 মাসের জন্য অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত কোনো রিজার্ভ ফান্ড দেবে না। সেল বাজারে প্রতি মাসে 50 টাকা করে রিজার্ভ ফান্ড আছে, বাট এইটা হচ্ছে ষান্মাসিক করে আমরা উঠায় নেই, প্রতি মাসে উঠাই না, ঠিক আছে? ষান্মাসিক বলতে 6 মাস পর পর। তো এখন যারা অ্যাড হবে এরা হচ্ছে অ্যাড ফি 300 টাকাই দেবে, কিন্তু 6 মাসের রিজার্ভ ফান্ড অগ্রিম দিয়ে তাকে সেল বাজারে আসতে হবে। এই টোটাল 500 টাকা অ্যাড ফি বলতে অ্যাড ফি 300 টাকা, বাট আপনার রিজার্ভ ফান্ড 200 টাকা। 300 টাকা হয় 6 মাসের রিজার্ভ ফান্ড, 300 টাকা হয় 50 টাকা করে হলে 6 মাসে 300 টাকা হয়। আপনি অ্যাড হতে সেল বাজারে অ্যাড হতে আসলে আপনাকে 100 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। 100 টাকা ডিসকাউন্ট দিলে তাহলে আপনার হচ্ছে 200 টাকা অ্যাড রিজার্ভ ফান্ডের জন্য, আর সেল বাজারে অ্যাড ফি হচ্ছে 300 টাকা। ইন টোটাল আপনাকে 500 টাকা ফি পরিশোধ করতে হবে। সো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।